بلغ الله صلاتي وسلامي أبدا بلغ الله صلاتي وسلامي أبدا لنبي عربي مدني حرمي اعتمادي ورجائي بشفيع الأمم حين يبلى كفني فوق عظام الرمم شمس فضل وزياء وسناء أسناء نور بدر وبهاء وسماء الكرم نور بدر وبهاء وسماء الكرم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আজকের পত্র জামিয়ার বার্ষিক সম্মেলনের এই অধিবেশনে উপবিষ্ট উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা সমবেত হওয়া কবুল মঞ্জুর করুন, সকলে বলি আমিন। যা আলোচনা হয়েছে, যা হবে, ওইসব আলোচনাগুলি যেন আমাদের জীবনের জন্য পাথেয় হয়, নাজাতের ওসিলা হয়, তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তা আমাদের সকলের জন্য জীবন পাথেয় এবং নাজাতের জন্য ওসিলা করে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে একজন সুবক্তা হওয়ার জন্য কিংবা আন্তর্জাতিক পর্যায়ের বক্তা হওয়ার জন্য তাকে শ্রোতাদের
চাহিদা পূরণ করতে হয়। যে বক্তা শ্রোতাদের চাহিদা নিবারণ করতে পারে, শ্রোতাদের চাহিদা পূরণ করতে পারে, শ্রোতাদের তৃষ্ণা মেটাতে পারে, সেই আমাদের দেশে সুবক্তা হিসেবে বিবেচিত হয়। ঠিক কিনা? শ্রোতাদের চাহিদা কি? আমাদের দেশের ইসলামী মজলিসে, দ্বীনি সমাবেশে যারা শ্রোতা হন তাদের চাহিদা কি হয়? বর্তমান প্রেক্ষাপট হিসেবে কথা বলছি। বর্তমান জামানায় শ্রোতাদের চাহিদা হচ্ছে বক্তার সুমধুর কণ্ঠ, বক্তার সুন্দর ভাষা, সুন্দর উপস্থাপনা, কথার স্টাইল, কথার ভঙ্গি, এগুলি সুন্দর হতে হবে। এই হলো বর্তমান শ্রোতাদের চাহিদা। ঠিক কিনা? যদি শ্রোতাদের চাহিদা এমনই হয়, কখনো হেদায়েতের আশা করবেন না। হেদায়েত পাওয়া যাবে না। আমি শ্রোতা, আমি যদি চাই এই বক্তার কণ্ঠ সুন্দর হতে হবে, সুমধুর কণ্ঠস্বর হতে হবে, ভাষার স্টাইল সুন্দর হতে হবে, কথার ভঙ্গি সুন্দর হতে হবে, এটা যদি আমার চাহিদা হয়, ওই বক্তা থেকে আমি কিছুই পাবো না, কোনোভাবেই আমি উপকৃত হব না, হেদায়েতের আশা করা যাবে না। আজকে তাই বড় পরিতাপ অনুতাপের সহিত কথাগুলি বলছি। না হয় এত সভা সমাবেশ, এত মাহফিল, এত ওয়াজ, এত বড় বড় বক্তা, অভাব আছে? কিন্তু কোন জিনিসের অভাব? হেদায়েতের অভাব। হেদায়েতের অভাব। অথচ আগেকার যুগে এত ওয়াজ মাহফিল ছিল না, এত বক্তাও ছিলেন না, কিন্তু কোথাও যদি একটা মাহফিল হইতো, তার প্রভাব, তার আসর 1 মাস পর্যন্ত ওই এলাকায় থাকতো। ওই মাহফিলের উসিলায় 1 মাস পর্যন্ত মানুষের দিনদারি ঠিক থাকতো। আর এখন এদিকে শোনা হচ্ছে আর ওদিকে জিরু, কিছুই নাই। এসব হচ্ছে কেন? আমাদের চাহিদা ঠিক নাই। চাহিদা পরিবর্তন করতে হবে। আগেকার যুগে মুসলমান শ্রোতার চাহিদা ছিল এলেম আমল। আমি এই বক্তা থেকে দ্বীনে এলেম অর্জন করব, আমল শিখব, কোনো কণ্ঠ লাগবে না, কোনো ভাষা লাগবে না, আমার আসল খোরাক এই দুইটি। সেই ওসিলায়, সেই কারণে আল্লাহ পাক ওই শ্রোতাকে হেদায়েত দান করতেন। কিন্তু এখন ওরে বাবা, কি ফ্যাশন, ওয়াজের কি ফ্যাশন! যারা আয়োজক, ওই ওয়াজ তাদেরকেও প্রভাবিত করে না। অনেক জায়গায় এমনও আছে
আয়োজক যারা ওয়াজের দিন বেশি শ্রম দিয়েছে, খুবই কষ্ট সাধন করেছে বলে ওই দিন তারা নামাজই পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজই কাজা হয়ে গেছে, এমনও আছে। वैसे कौम की वो पुख्ता ख्याली न रही, वैसे कौम की वो पुख्ता ख्याली न रही, बर्क़ तबई न रही, शुअला मक़ाली न रही, बर्क़ तबई न रही, शुअला मक़ाली न रही, वाइज़ा बर मिंबर मेहराब जलवा में कुनत, वाइज़ा बर मिंबर मेहराब जलवा में कुनत, जो बखुलवत में रसंदे, जो बखुलवत में रसंदे, कार दीगर में कुनत। এদিকে বক্তার অবস্থা আরো খারাপ। সুন্দর ওয়াজ, সুন্দর ভাষা, সুন্দর কণ্ঠ, কিন্তু আমল নাই। ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, সবই লৌকিকতা। আমি কেমনে শ্রোতাদের মাঝে একজন সুপরিচিত সুবক্তা হিসেবে পরিগণিত হতে পারি, এই চিন্তাই সবার। আমার অবাক লাগে, অনেক সময় দেখা যায় বড় বড় মাহফিলে আমরা বাঙালি বাংলা ভাষা বুঝি না, সেই জন্য ইংরেজিতে ব্যাখ্যা করে, ইংরেজিতে ব্যাখ্যা করে, আমরা বাংলা বুঝি না বিদায় মাঝে মাঝে ইংরেজি মানে। কিসের জন্য? কিসের জন্য? যে আমরা বাংলা বুঝি না। वाइज़ कौम की वो पुख्ता ख्याली न रही, बर्क़ तबई न रही, शुअला मक़ाली न रही। এদিকে শ্রোতাদের চাহিদা বিনষ্ট হয়ে গেছে, অপরদিকে বক্তার মধ্যে ইখলাস নাই। সেজন্য এত মাহফিল, এত ওয়াজ নসিহত হওয়া সত্ত্বেও হেদায়েত নাই। আছে এগুলি শুধু কি হয়, ফার্সিতে বলে গুফতন সুনিদন, নশিস্তন বরখাস্তন, খুরদন সুরবিদন। ওয়াজ মাহফিল মানে এই কয়েকটা কাজ: বলা, শোনা, বসা, ওঠা, খাওয়া, পান করা। ওয়াখিরু দাওয়ানা, কাজ শেষ। আমার ভাইরা, আমাদের চাহিদা পরিবর্তন করতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, অতএব যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, সাউন্ড যতদূর যাচ্ছে, আমাদের চাহিদা থাকতে হবে, মনের চাহিদা থাকতে হবে এলেম আর আমল। আমরা কি শিখবো? এলেম। আমরা তো ধারাবাহিকভাবে মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি ইলম অর্জন করতে পারি না। অতএব এই সকল মাহফিলে এসে উলামায়ে হাক্কানি রব্বানি এদের বক্তৃতা শুনে তাদের কাছ থেকে ইলম অর্জন করব। 1 নম্বর চাহিদা। 2 নম্বর আমল। কি শিখব? আমল শিখব। এটাই হতে হবে শ্রোতাদের চাহিদা। আর আমরা যারা আলোচনা করি, আমাদের মধ্যে ইখলাস থাকতে হবে। কোনো লৌকিকতা, কোনো রিয়া, লোক দেখানো, এটা যদি আমার ভিতরে থাকে, কণ্ঠ সুন্দর হতে পারে, দীর্ঘক্ষণ আলোচনা হতে পারে, ভাষা খুবই সুমধুর হতে পারে, সুন্দর ভাষা হতে পারে, পাণ্ডিত্যগিরি থাকতে পারে, কথার ভাব জানতে পারি, কিন্তু কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভূমিকা স্বরূপ এই কয়েকটি কথা বলেছি। আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্রময় কোরআনে কারীমের
সূরাতুল কাহফের শেষের দিকের একটি আয়াতের একাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার আলোকে কিছু কথা ব্যক্ত করার জন্য ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই যে আমাদের জীবন, হায়াত, এটার মানে কি? জীবনের হাকিকত কি? জীবনের বাস্তবতা কি? অনেকেই আমরা মনে করি জীবন মানে যারা ইয়ং যুব সমাজ বা আরো ছোট শিশু কিশোর, তারা মনে করে খেলাধুলার নাম জীবন, খেলতামাশার নাম। আরেকটু বড় হলে একটু সার্ভিস করব, বিজনেস করব, আয় রোজগার, সংসার, বাস এটাই জীবনের নাম। এক একজনের এক এক মনোভাব, জীবন নিয়ে এক এক রকমের চিন্তাধারা। আসলে কি জীবন তাকে বলে? জীবনের হাকিকত কি? জীবনের বাস্তবতা কি? একটি কিতাব আছে, সেই কিতাবে কোরআন সুন্নাহর আলোকে জীবনের একটি সুন্দর ব্যাখ্যা, সুন্দর সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে। সেটি আপনাদের সামনে ব্যক্ত করছি। ইন্নামাল হায়াতু মাহমা তালাত ফাহিয়া মা'বারুন ইলাল আখিরাহ ওয়া হিয়া মা'বারুন ইলাল জান্নাতি আবিন নার। জীবন যতই লম্বা হোক না কেন, এই জীবন হলো আখিরাত পর্যন্ত পৌঁছার একটা পথ। ওয়া হিয়া মা'বারুন ইলাল জান্নাতি আবিন নার। এই জীবনের পথ অতিক্রম করে আমাদেরকে হয়তো জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নামে। অতএব জীবন হলো আখিরাত পর্যন্ত পৌঁছার একটা পথ, একটা রাস্তা। কি বুঝলেন? আমার আপনার জীবন কি আখিরাত পর্যন্ত পৌঁছার একটা রাস্তা, একটা মাধ্যম। তো জীবন যাপন করছি মানে কি? জীবন যাপন করছি মানে সবাই আখিরাতের রাস্তার পথিক, সবাই আখিরাতের রাস্তার মুসাফির। আমার জীবন হলো আখিরাতের পথ, আমি হলাম পথিক। আমার জীবন হলো আখিরাতের সফর, আমি হলাম মুসাফির। জীবন যাপন করছি মানে ধীরে ধীরে সবাই আখিরাতের দিকে যাচ্ছি, ঠিক কিনা? এই হলো জীবনের হাকিকত, আর কিছুই নয়। এই আখিরাতের সফর শুরু হয়েছে কখন থেকে বলেন? যেদিন আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি তখন থেকে আমার এই আখিরাতের সফর, আখিরাতের ভ্রমণ শুরু হয়েছে। চলছে এই সফর, চলছে কিসের দিকে? হ্যাঁ, আখিরাতের দিকে। ছোট ছিলাম, বালেক হয়েছি, 40 বৎসর পার হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলাম। এগুলি সব আখিরাত পর্যন্ত পৌঁছার এক একটা নিদর্শন। আখিরাত পর্যন্ত পৌঁছার এক একটা চিহ্ন। হঠাৎ করে এই আখিরাতের সফর শেষ হয়ে যাবে, আখিরাতের পথ শেষ হয়ে যাবে। আমাকে আপনাকে ওই আখিরাতে পৌঁছে যেতে হবে। জানি না কোন দিন শেষ হবে সেই সফর। জিন্দগি এক তেরে কিতা হুয়া নন্না সদিয়া, जिंदगी एक तिरकता हुआ नन्ना सदिया, एक जोक जिसे आके बुझा देता है। কোন দিন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবো না। সবাই চাচ্ছি, সবাই প্রতীক।
কারো সফর তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারো গাড়ি চলতেছে স্লো, কিন্তু যেতেই হবে ওই আখিরাতে। সবাইকে আখিরাতের পথ অতিক্রম করে পৌঁছাতে হবে কোথায়? এই কথা আমাদের জেহেনে রাখতে হবে। আমার জীবন হলো আখিরাতের পথ, আমি হলাম ওই আখিরাতের প্রতীক। কোন মুসলমান ভাই এই কথা যদি তার মাথায় রাখে, সে কখনো আল্লাহর হুকুমের অমান্য করতে পারে না। ইসলাম মোতাবেক জীবন যাপন করা তার জন্য খুবই সহজ। আর যে ব্যক্তি অন্ধ, চোখ তাকিতে অন্ধ, সে যদি মনে করে জীবন একটি খেল তামাশার নাম, হাই উল্লাসের নাম, তিজারা করলাম, বিজনেস করলাম, সার্ভিস করলাম, পরে সংসার করলাম, বাস এটাই জীবন, এই কথা যে মনে করে ইসলাম মোতাবেক সে জীবন যাপন করবে না। প্রতিনিয়ত সে আল্লাহর হুকুমের অমান্য করে চলবে। যত নসিহত করা হোক না কেন সে কর্ণপাত করবে না, কারণ তার মাইন্ডের মধ্যে কথা আছে জীবন হচ্ছে একটা শুধু খেল তামাশা। পক্ষান্তরে যে ব্যক্তি চিন্তা করবে আমার জীবন তো হলো আখিরাতের একটা পথ, আমি হলাম ওই পথের প্রতীক, আমার জীবন হলো আখিরাতের একটা সফর, আমি হলাম মুসাফির। মুয়াজ্জিনের আযান যখন সে শুনবে মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। ইসলামের কথা শোনার সাথে সাথে সে আমল করবে, অ্যাকশনে পরিণত করবে, তার জীবন হবে শরীয়ত সম্মত জীবন। ইসলাম মোতাবেক সে জীবন যাপন করবে, কোনো সন্দেহ নাই। তো লাস্ট স্টপেজ হচ্ছে আমাদের সবার শেষ গন্তব্য কি? আখিরাত। এখানে সবাইকে যেতে হবে, মানে কিংবা না মানে, মুসলিম ও মুসলিম সবাইকে যেতে হবে। তো সঙ্গে কি নিয়ে যাব? ওই আখিরাতের জীবনে শান্তির সাথে বসবাস করার জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি সঙ্গে দুইটি জিনিস রাখো, দুইটি জিনিস সঙ্গে নিয়ে তুমি যদি আখিরাতে আসো, তোমার আখিরাতের জীবনটা হবে সুখময় জীবন। কয়টি জিনিস ভাই? দুইটি জিনিস। এই দুইটি জিনিস আমার জীবনে আছে কি নাই একটু আমরা প্রত্যেকে চিন্তা করব। যদি থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। না থাকলে এখন থেকে ওই দুইটি জিনিস সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। দুইটি জিনিস কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর জিনিসের নাম হলো ঈমান। এক নম্বর জিনিস কি ভাই? তো ঈমান আছে? হ্যাঁ আছে। একটা হচ্ছে নামের ঈমান আর একটা হচ্ছে কাজের ঈমান। এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো কাজের ঈমান। কিসের? কাজের ঈমান লাগবে, নামের ঈমান হবে না। তসলিমা নাসরিন সেও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল। হ্যাঁ, অনেক নাস্তিক আছে আমাদের দেশে, এরাও কলমা পড়ে কিনা কিন্তু ইসলামের বিরুদ্ধাচারণ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে কিনা, কিন্তু তারাও তো ইমানের দাবিদার। তো আমার ইমান কি তাদের মতো? চিন্তা করতে হবে। रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। এক হচ্ছে নামের ইসলাম আর এক হচ্ছে কাজের ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে যে জামানায় শুধু নামের ইসলাম বাকি থাকবে, নামের ঈমান বাকি থাকবে, কাজের ঈমান কাজের ইসলাম থাকবে না। বড় অনুতাপ পরিতাপের সহিত বলতে হয়, বর্তমান যারা আমরা
ইমানের দাবি করি, ওই ইমান হলো নামের ইমান, ওই ইমান হলো নামের ইসলাম, নামের ইমান। এই ইমান থাকা না থাকা সমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, ও আমার বান্দা বান্দি শোনো, তোমাদের সাথে যদি প্রকৃত ইমান থাকে, কাজের ইমান থাকে, একটি পুঁজি, একটি জিনিসের নাম ইমান। কোন ধরনের ইমান? প্রকৃত ইমান, কাজের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। याद में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब गरबार को तुझ पे लुटा दो, खाना ये दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃত ঈমান হলো আমি মুখে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার কাজের মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ হতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেটা আমাকে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আল্লাহ ছাড়া কোনো মহাপরাক্রমশালী নাই। একমাত্র মহাপরাক্রমশালী কে? একমাত্র স্রষ্টাকে, একমাত্র রিজিক দাতাকে, একমাত্র চিরস্থায়ী সত্তার নাম আল্লাহ। এই কথা যেভাবে আমি মুখে উচ্চারণ করলাম, আমার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে, সেটাকে বলে প্রকৃত ঈমান। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ, মহাপরাক্রমশালী চিরস্থায়ী সত্তা একমাত্র আল্লাহ, যার কাছে আমাকে যেতে হবে, যার কাছে পরিশেষে আমাকে উপস্থিত হতে হবে। এই কথা মুখে স্বীকার করলাম, কিন্তু ওই আল্লাহ যখন ডাক দেয়, বান্দা এসো নামাজ পড়ার জন্য, বান্দা এসো তুমি আমার ইবাদত বন্দেগী করার জন্য, অপরদিকে যখন দুনিয়া আমাকে দাওয়াত দেয়, অপরদিকে যখন দুনিয়া আমাকে আহ্বান করে দুনিয়ার কাজ করার জন্য, আমি আল্লাহর ডাকের সাড়া না দিয়া দুনিয়ার ডাকের সাড়া দিই। এটি কোন ধরনের ঈমান? এটি হলো নামের ঈমান, নামের ঈমান। তো নামের ঈমান থাকা না থাকা সমান। আমার ঈমান যদি প্রকৃত ঈমান, আমার ঈমান যদি বাস্তবে ঈমান হইতো, ফজরের নামাজ কাজা করতাম না, জোহরের নামাজ কাজা করতাম না, আসরের নামাজ কাজা হইতো না, মাগরিব ইশা আমার কাজা হইতো না, 5 ওয়াক্ত নামাজ আমার কাজা হইতো না।
আমি তো এমন বান্দা নামাজের কোনো দাল দাঁড়ি না কিন্তু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এমন বান্দা শরীয়তের কোনো দাল দাঁড়ি না, ইসলামের কোনো ধার দাঁড়ি না কিন্তু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এমন বান্দা আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই, আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমার পারিবারিক জীবনে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, আমার রাজনৈতিক জীবনে ইসলাম নাই, আমার জীবনের কোনো সেক্টরে ইসলাম নাই, কিন্তু মুখে দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এটার নামের ঈমান, কাজের ঈমান নয়। জান্নাতে যদি যেতে চায়, জান্নাতের পথিক যদি হতে চায়, দুইটি জিনিস লাগবে। একটির নাম হলো প্রকৃত ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, যেমন মুখে দাবি করলাম তেমন কাজে বাস্তবায়ন করার নাম হলো প্রকৃত ঈমান। আমার জীবনটা শরীয়ত সম্মত, এটাই হলো প্রকৃত ঈমান। এই প্রকৃত ঈমান এক নম্বরে লাগবে। তাহলে জীবন হলো আখিরাতের পথ, আমি হলাম পথিক। জীবন হলো আখিরাতের সফর, আমি আপনি হলাম মুসাফির। ওই আখিরাতে সুখময় জীবন হওয়ার জন্য, সফলতার জীবন অর্জন করার জন্য তথা জান্নাতে যাওয়ার জন্য এই পথ চলার মধ্যে আমার সাথে দুইটি জিনিস লাগবে। কয়টি? একটি হলো প্রকৃত ঈমান, ইন্নাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় জিনিস কি? আমল সালেহ। আমল সালেহ, নেক আমল। আহা, আমরা মুসলমান, বয়স 70-80 বছর হয়ে গেছে, কিন্তু এই দুইটি জিনিস নাই। প্রকৃত ঈমান নাই, আমল সালেহ নাই। তাহলে তো খালি আব্দুল্লাহ। ও আমার ভাই, এই সময় যদি আপনার এই আখিরাতের পথ ফুরিয়ে যায়, হঠাৎ করে আখিরাতের পথ যদি শেষ হইয়া যায়, খালি হাতে আখিরাতে যেতে হবে। নাই আমার সাথে ঈমান, নাই আমল। এই অবস্থায় যদি আমি আখিরাতে যাই, আল্লাহ বলেছিলেন বান্দা দুইটি জিনিস সঙ্গে আনলে তুমি জান্নাতে যাবা। দুইটি জিনিস যদি তোমার সঙ্গে না থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সারা পৃথিবীর মালিক হতে পারি, বড় বড় অট্টালিকার মালিক হতে পারি, বড় বড় প্রপার্টিসের মালিক হতে পারি, ধন সম্পদ আমার থাকতে পারে, সুনাম থাকতে পারে, নাম ধাম খ্যাতি পদ থাকতে পারে, কিন্তু আমার জীবনে এই দুইটি জিনিস নাই। আমি হলাম সর্বহারা। আমি আর জান্নাতের প্রতীক নয়, আমি হলাম জাহান্নামের প্রতীক। এই জীবনের পথ অতিক্রম করিয়া আমাকে যেতে হবে জাহান্নামে। জীবনের পথ অতিক্রম করিয়া জান্নাতে পৌঁছাতে হলে কয়টি জিনিস লাগবে? একটি হলো প্রকৃত ঈমান, অপরটি হলো আমল সালেহ। আমল কি আপনে असास क्या है बजुज़ नदामत के पास क्या है। आय अल्लाह, কোনো আমল তো নাই, আমার কাছে কিছুই নাই। আল্লাহ শুধু মুখে দাবি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ধার ধারি না, শরীয়তের ধার ধারি না। আল্লাহ তুমি একটা বিধান দিয়েছিলে, ওই বিধান মোতাবেক জীবন যাপন করার জন্য আমি করি না। আল্লাহ আমি তো সর্বহারা, আমার কাছে তো কিছু নাই, কোনো আমল নাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমাকে ক্ষমা করো, যেন এই আখিরাতের পথ শেষ হওয়ার আগে আগে আমি আমলের মতো দামি একটি পুঁজি সংগ্রহ করতে পারি। আমল কি আপনে असास क्या है बजुज़ नदामत के पास क्या है।
रहे सलामत तुम्हारी निस्बत फ़क़त मेरा आसरा यही है। তাহলে ভাই কয়টি জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে বলেন? কি কি? প্রকৃত ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল মানে শরীয়ত। নেক আমল মানে কি? শরীয়ত। প্রত্যেকে আমরা নিজের জীবনকে একটু সামনে রেখে একটু বিবেচনা করি, আমার এই জীবনের মধ্যে এই দুটি জিনিস আছে কি না, আছে কি না? তাহলে আমি আমার হিসাব নিজেই করতে পারি, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী। এর জন্য আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন, এর জন্য মানদণ্ড দিয়ে দিয়েছেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলেন, বান্দা ও আমার উম্মত, তোমার হিসাব লওয়ার আগে তুমি তোমার হিসাব করো, তুমি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। তোমাকে আল্লাহ পাক একটা মানদণ্ড দিয়েছেন, ওই মানদণ্ডের নাম হলো ঈমান আর আমলে সালেহ, নেক আমল। এই দুটি জিনিস যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি জান্নাতের পথিক, আর এই দুটি জিনিস যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি জাহান্নামী। বাস, হিসাব সহজ। বড় আফসোস, বড় আফসোস, এই দুইটি জিনিস সঙ্গে নিয়ে এই আখিরাতের সফর করতেছে কয়জন আছে? সবাই তো আখিরাতের সফর করতেছি, তাই না? সবাই আখিরাতের মুসাফির, কিন্তু এই দুটি জিনিসকে সাথে নিয়ে এই আখিরাতের সফর যে করতেছি কয়জন আছে? যেটা ঈমান বলছি সেটাও কাজের ঈমান নয়, আর আমল সালেহ তো নেক আমল, শরীয়ত তো নাই। অতএব আমার ভাইরা, জীবন থাকতে এই পথের মধ্যে আমরা তো এখনো আছি, এখনো আছি, এখনো আখিরাত পর্যন্ত তো যাই নাই, তো এখনো আল্লাহ সুযোগ দান করেছেন। চাইলে আমরা এই দুটি জিনিস এখন থেকেই সংগ্রহ করতে পারি, পারবো কিনা ইনশাআল্লাহ? এখন থেকে নিজের মধ্যে যে উদ্দীপনা, অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, আমরা অপর ভাইকেও এর জন্য উৎসাহিত করবো ইনশাআল্লাহ। না হলে মুসিবত, মুসিবত, মুসিবত। দুনিয়ার কোনো গন্তব্যে যদি আমরা যাই, সেখানে শান্তিতে থাকার জন্য সঙ্গে যদি টাকা থাকে তাহলে ওই গন্তব্যে পৌঁছার পরে শান্তিতে থাকতে পারি, তাই না? দুনিয়ার কোনো গন্তব্যে আমরা যখন যাওয়ার ইচ্ছা করি, সাথে টাকা পয়সা নিয়ে যাই। কেন? ওই টাকা পয়সা ওই গন্তব্যে পৌঁছার পরে কাজ দিবে, ঠিক কিনা? অথবা টাকা পয়সা নাই, এমনি টাকা ছাড়াই গন্তব্যের দিকে সফর শুরু করেছি, কিন্তু ওখানে আমার আত্মীয় স্বজন আছে, তাহলে টাকা না থাকলেও ওই গন্তব্যে যাওয়ার পরে সুখে থাকতে পারবো, তাই না? এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আমার ভাইরা, আখিরাতের গন্তব্য হলে এমন গন্তব্য, ওখানে আপনার কোনো টাকা পয়সা কাজে আসবে না, ওই গন্তব্যে কোনো আত্মীয় স্বজন কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন অবস্থা হবে, একজন আরেকজন থেকে পালাবে, একজন আরেকজনকে পরিচয় দিবে না। ইয়া নাফসির জামানা হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওরে দুনিয়ার গন্তব্যে সুখে থাকার জন্য টাকা পয়সা কাজ দেয়, অর্থ কাজে আসে, ধন দৌলত কাজে আসে, কিন্তু আখিরাতের ঘাঁটি এমন ঘাঁটি, আখিরাতের গন্তব্য এমন গন্তব্য, আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালুন, কোনো মাল তোমাকে কাজ দিবে না, কোনো মাল উপকারে আসবে না। আখিরাতের জীবন, আখিরাতের গন্তব্য এমন। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি, মাল কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, অন্য কোনো জিনিস কাজে আসবে না। কাজে আসবে কেবল দুইটি জিনিস, একটির নাম হলো প্রকৃত ঈমান, অপরটির নাম হলো আমলে সালেহ।
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। তা আমল করা লাগবে কিনা? তা আমরা যারা এখানে প্যান্ডেলের ভিতরে আছি অন্তত পক্ষে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না ইনশাআল্লাহ। হাত তুলেন, নাকি আগে থেকে পড়েন? হ্যাঁ, আগে থেকে পড়েন তো তোবা নবায়ন হলো। যারা পড়ে না বিশেষ করে তাদের কাছে আমার ভ্রাতৃত্ববোধ আবেদন, বন্ধুত্বের পরিচয়। আপনার জন্য আমি শুভকামী, এখনো সময় আছে। আপনি কেন অন্ধ? কেন বুঝতে চান না? আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আখিরাতের পথেই আছেন। আপনি তো প্রতীক আখিরাতের। আপনাকে তো এক পর্যায়ে পৌঁছাতে হবে কোথায়? ওই আখিরাতে। তো আপনি কেন ওই দুইটি জিনিস সংগ্রহ করার জন্য চিন্তা করেন না? এটা বড় বোকামি। এর চেয়ে নির্বুদ্ধিতা আর কিছু হতে পারে? আমরা তো বুদ্ধিমান বলি, বড় অট্টালিকা আছে, বড় ধন সম্পদ আছে, উচ্চ পদের পদবী, বড় ডিগ্রি আছে, শিক্ষার সুনাম সুখ্যাতি আছে, সব কিছু আছে। ইমান নাই, আমল নাই, সেই বড় বুদ্ধিমান। আসল বুদ্ধিমান সে নয়। আসল বুদ্ধিমানকে যার মধ্যে কিছুই না থাকলে সারা পৃথিবীর কোনো ধন সম্পদ তার কাছে যদি না থাকে, কিন্তু ইমান আর আমল যদি তার সাথে থাকে, সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ হলো সে। ঠিক না? অতএব আমার ভাইরা যারা এখনো বেনামাজি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সংকল্প করবেন। হঠাৎ করে আপনার এই পথ শেষ হয়ে যাবে। হঠাৎ করে আপনি টেরও পাবেন না, টেরও পাবেন না। আপনি এই রাস্তা থেকে নেমে যেতে হবে। আপনার দুনিয়ার গন্তব্যে পৌঁছার এটা সুনির্দিষ্ট টাইম থাকে। আমি এতক্ষণে পৌঁছাবো, এত ঘন্টায় পৌঁছাবো। আখিরাতের কোনো টাইম আছে? 5 মিনিট পরেও আমার পথ শেষ হয়ে যেতে পারে। 5 ঘন্টা পরেও আমার আখিরাতের পথ শেষ হয়ে যেতে পারে। 5 দিন পরেও, 5 মাস পরেও, 5 বছর পরেও। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। जिंदगी एक थिरकता हुआ नन्हा सदिया, एक जोक जिसे आके बुझा देता है। ছোটবেলায় আমরা কি করতাম? তখন তো লাইটিং এরকম কোনো আলো ছিল না, চেরাগ চেরাগ জ্বলতো বাড়িতে, তাই না? তারপর আরেকটু উন্নতি হয়েছে, হারিকেন। তো চেরাগ সকালে আপনার বিকেলে মাগরিবের টাইমে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আপনার চেরাগ ধরাইয়া আমরা যাইতাম। এইভাবে করে চতুর্দিকে হাত রেখে যেন বাহিরের বাতাসের ধাক্কা লেগে চেরাগ যেন না নিবে। তো আমরা জীবনের বাতি নিয়ে সবসময় হাতে জীবনের বাতি নিয়ে চলাফেরা করতেছি। তো কোন সময় আজরাইলের ফুৎকারের ধাক্কা লেগে জীবনের বাতি নিভে যাবে টেরও পাবো না। जिंदगी एक तिरकता हुआ नन्हा सदिया, एक झोंका जिसे आके बुझा देता है। এজন্য আমার ভাইরা সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। কখন আখিরাতের পথ শেষ হয়ে যাবে জানি না। আমরা যারা বেনামাজি, নামাজের কোনো দাঁড়ি না, একটু প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ, না বুঝিয়ে এতদিন নামাজ পড়ি নাই। ওগো আল্লাহ, শুনেছি তুমি বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও তোমার কাছে তাওবা করে, তুমি বড় রহমান, বড় দয়াময়, বড় কৃপাময় আল্লাহ।
তোমার কাছে তওবা করছি, জিন্দেগিতে আর নামাজ কাজা করব না। ও আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের নামাজি হন, শরীয়ত সম্মত জীবন যাপন করুন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা সেক্টরে শরীয়তকে বাস্তবায়ন করুন। নবীর আদর্শে আদর্শবান হন। এটার নাম হলো আমলে সালেহ। ঈমান আর আমলে সালেহ দুইটি জিনিস যদি আমি সঙ্গে রাখতে পারি, আজরাইল আসো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কারণ জান্নাতের দুইটি সামান তো আমার সাথে আছে, আমার মৃত্যুর পরে আল্লাহকে দেখাইতে পারবো। আল্লাহ, তুমি বলেছিলে দুনিয়া থেকে আসার সময় আখিরাতে যদি যেতে হয় দুইটি জিনিস নিয়ে আসবা বান্দা। ও আল্লাহ, তোমার কথা মতে দুইটি জিনিস নিয়েছি, একটার নাম হলো প্রকৃত ঈমান, অপরটির নাম হলো আমলে সালেহ। আল্লাহ, তুমি দয়া মায়া করে জান্নাত দিয়ে দাও। বান্দারে কাকুতি মিনতি শুনিয়া কোনো সন্দেহ নাই ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে দিবে। আর যদি এই দুইটি জিনিস না এনে হাজার কাকুতি মিনতি যদি করি, আল্লাহ তুমি দয়াবান, বড় দয়াময় রহমান, কিছু তো আনতে পারলাম না, জান্নাতে যাওয়ার মতো তো আমার ঈমান নাই, আমল নাই। আল্লাহ বলবেন আনো নাই, আনার জন্য তো বলেছিলাম, এখন কিছু করার নাই, এখন কিছু করার নাই। তখন এই বান্দা বলবে কি, আর একটু সময় দেন, আমি তো ভুল করেছি, আর ভুল করবো না। जब मलकुल मौत आएगा तुम्हारे सामने, एक दम मोहलत न देगा लब हिलाने के लिए। সেজন্য আমার ভাইরা, মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয়। হেলাই দোলাই জীবনটাকে বিনষ্ট করে দেওয়া, তার চেয়ে বড় নির্বুদ্ধিতা পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं तेरा शाह जहां, तू मेरा ताज महल, ए मेरी जान नजर, ए मेरी जान गजल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে সবাই প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, শরীয়ত সম্মত জীবন গড়ব, শরীয়ত সম্মত জীবন গড়ব। রসুলের আদর্শ কি তা শিখে তা জেনে আমল করব, নবীজির আদর্শে আদর্শবান হব, সব সময় আখিরাতের জন্য প্রস্তুত থাকব, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আর যদি পারি শেষ নৈশীতে, শেষ রাত্রে উঠিয়া আল্লাহর সান্নিধ্যে কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়ার ওসিলায় আল্লাহ আমার আত্মার অবস্থা পরিবর্তন করে দিবেন, আত্মাকে পরিষ্কার করে দিবেন। ঈমান আর আমল, এই দুইটি জিনিস সংগ্রহ করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি পারি ওই শেষ রাত্রে উঠিয়া কিছুক্ষণ আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব। বান্দা যখন জিকির করে, জিকিরের ওসিলায় তার অন্তরটা পরিষ্কার হইয়া যায়। আল্লাহ 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 শব্দের যখন জড়ব অন্তরে লাগে, ওই অন্তর থেকে গুনাহের সমস্ত মরিচিকা বের হয়ে যায়। এই ওসিলায় বান্দার আত্মা পরিষ্কার হইয়া যায়। এই জন্য আমার ভাই, ও আমার ভাই, দিনী ব্যক্তিত্বের পরিচয়, দিনের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলি বলে যায়। আমল আর ঈমান দুইটি জিনিস না থাকলে সংগ্রহ করুন, 5 ওয়াক্ত নামাজি অবশ্যই হন। এই নামাজের ওসিলায় অন্যান্য ইসলামের যত বিধিবিধান রয়েছে আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।